এটি কোনো সাধারণ সংবাদ নয়, এটি গণতন্ত্রের ক্যানভাসে আঁকা এক গভীর বেদনার প্রতিচ্ছবি। এক দেশপ্রেমিক এবং সমাজহিতৈষী মানুষের ওপর নগ্ন হামলার করুণ আলেখ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ১৩ ডিসেম্বর ২০২৫, সময়টা তখন দুপুর। ঢাকার রাজপথে নেমে আসে চরমতম পৈশাচিকতা। রাজধানীর ব্যস্ত বিজয়নগর বক্স কালভার্ট এলাকা, যেখানে জীবনের স্রোত অবিরাম বহমান, ঠিক সেই স্থানেই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের বুলেট এসে আঘাত হানে। টার্গেট ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। ১২ ডিসেম্বর দুপুরে সেই নৃশংস হামলার শিকার হন তিনি, গুরুতরভাবে হন আহত। একজন জনসেবকের ওপর দিনের আলোয় এমন হামলা, এটি শুধু অপরাধ নয়, এটি সমাজের বিবেকের ওপর আঘাত। ওসমান হাদিকে, যিনি জীবনযুদ্ধে মানবতার ডাককে নিজের মূল মন্ত্র করেছিলেন, দেশপ্রেমিক হিসেবে পরিচিত এই মানুষটির কণ্ঠ স্তব্ধ করে দিতে চেয়েছিল অন্ধকারের শক্তি। যেই গুলি ওসমান হাদিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তা আসলে গণতন্ত্রের ভিত্তিকেই নড়িয়ে দেওয়ার চেষ্টা। একটি স্বাধীন দেশে মুক্তভাবে রাজনীতি করার অধিকারকে গলা টিপে হত্যা করার প্রচেষ্টা। তার শরীর থেকে ঝরে যাওয়া প্রতি ফোঁটা রক্ত আমাদের সমাজকে এক কঠিন প্রশ্ন করে গেল। কেন একজন জননেতাকে এমন নির্মমতার শিকার হতে হলো? হামলার পরপরই পুলিশি তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ হয়ে ওঠে মূল ভরসা। সেই প্রযুক্তিগত অনুসন্ধানে উঠে আসে এক সন্দেহভাজন ব্যক্তির নাম ফাইসাল করিম মাসুদ। কিন্তু এই একটি নামে তিনি পরিচিত নন। তার ডাকনাম রাহুল, আর অপরাধ জগতে তিনি সম্ভবত পরিচিত দাউদ খান নামে। এই ৩ নামের আড়ালে ঢাকা পড়ে আছে এক অন্ধকার জীবন। দাউদ খান নামটি যেন সন্ত্রাসের এক প্রতীকী পরিচয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে। কেশবপুর কলেজ সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড, এক গ্রামীণ প্রেক্ষাপট থেকে এই অন্ধকার চরিত্রের উত্থান।